আজকে কথা হবে হচ্ছে যে আমরা এয়ারড্রপ করি সাধারণত কোন নেটওয়ার্কে। মোটামুটি বেশিরভাগ এয়ারড্রপ হয়ে থাকে বিএসসি নেটওয়ার্কে। তো বিএসসি বলেন বা হচ্ছে ইথারিয়াম চেইনের বা হচ্ছে এটাই সলানা। তো এটাই অনেক চেইনেরই আমরা এয়ারড্রপ করে থাকি। তো রিসেন্টলি অ্যালগোর্যান্ডের কিছু এয়ারড্রপ করা হলো, একটা পেমেন্টও করছে, এই যে হাতের কাছেই চলে আসছে। এটা পেমেন্ট করছে, প্লাস আরেকটা আছে ওইটাও পেমেন্ট করছে। যাই হোক, তো আমি যেটা বলতে চাচ্ছি, আমরা বিভিন্ন চেইনে এয়ারড্রপ করে থাকি। তো এখন হচ্ছে যে নতুন বলতে কি, চেইন তো আগে থেকেই আছে, নেটওয়ার্ক আগে থেকে আছে এটা, কিন্তু এখন এই নেটওয়ার্কে বা এই চেইনেও এয়ারড্রপ আসা শুরু করছে। তো এখানে আসলে কিছু নতুন বিষয় আছে, যারা নতুন আসবে তো তাদের জন্য কি ভিডিওটা, যাতে হচ্ছে এই নেটওয়ার্কে জয়েন করতে এই সলানাতে যেরকম ধরেন যে ওই যে টোকেন মিন্ট করা বা এই টাইপ যখন প্রথম প্রথম তখন তো কেউ বুঝতো না। তো ওই টাইপ আর কি। এখন হচ্ছে আমরা ওই যেটাকে রিপল বলে বা হচ্ছে এক্সআরপি, এই নেটওয়ার্কে বা এই চেইনে যে এয়ারড্রপগুলো হবে সেখানে প্রথম যেই বেসিক জিনিসগুলো, যেরকম ওয়ালেট অ্যাক্টিভ করা বা হচ্ছে ওয়ালেট ক্রিয়েট করা, তারপর হচ্ছে যেভাবে এখানে জয়েন করতে হয়, তো ওই ডিটেলসগুলো নিয়ে আজকে ছোটো একটা ভিডিও দিব। কীভাবে কী করতে হবে রিপল নেটওয়ার্কে, আপনি কীভাবে ওয়ালেট ক্রিয়েট করবেন, প্লাস হচ্ছে এখানে এয়ারড্রপ কীরকম হয় বা হলে এখানে এয়ারড্রপে কীভাবে জয়েন করে, তো এইটা নিই। আচ্ছা, প্রথমত হচ্ছে আপনি এয়ারড্রপে নতুন হয়ে থাকলে বা ক্রিপ্টোতে ইন্টারেস্টেড হলে আপনি আমার চ্যানেলে আসতে পারেন। যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হচ্ছে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, প্লাস হচ্ছে ইউটিউবে আপনি আসতে পারেন, এখানে প্লে লিস্ট করা আছে একটা এয়ারড্রপ নামে। তো এখানে আপনি হচ্ছে এয়ারড্রপ কি, এয়ারড্রপে কীভাবে ইনকাম করে, কত টাকা ইনকাম হওয়া যায়, স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, পার্ট বাই পার্ট দেওয়া আছে। তো আপনি সেগুলো দেখে শিখতে পারেন। প্লাস হচ্ছে আপনি যেটা মেইন বিষয় আর কি, অবশ্যই অবশ্যই আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। আপনি যে কোনো ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলে অথবা আপনি যেটা দেখতেছেন সেটা ডিসক্রিপশন বক্স চেক করলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। এইখানে আসতে হবে, কারণ এই যে এয়ারড্রপগুলো শেয়ার করব বা নেক্সট যে আপডেটগুলো আসবে সেইটা ওইখানেই পেয়ে যাবেন। তো অবশ্যই আপনি হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে আসবেন। আচ্ছা, এবার শুরু করা যাক। আচ্ছা, প্রথম স্টেপ হচ্ছে আমাদের ওয়ালেট লাগবে। এই চেইনের আলাদা একটা ওয়ালেট লাগে, যেরকম হচ্ছে আমরা ট্রাস্ট ওয়ালেট ইউজ করি, এখানে ট্রাস্ট ওয়ালেট কাজ করবে না, এখানে আলাদা একটা ওয়ালেট লাগবে। তো তার জন্য কি করবেন, আমি এই যে লিঙ্কটা দিয়ে দিব, এখানে ক্লিক করলে ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে। ওয়েবসাইটে গেলে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন, অ্যান্ড্রয়েড হলে প্লে স্টোর আর হচ্ছে আইফোন হলে অ্যাপ স্টোরে যেতে পারেন। তো এখান থেকে ক্লিক করবেন, করে এই যে অ্যাপটা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করাই আছে, তো ইনস্টল করা হয়ে গেলে এটা ওপেন করবেন। তো এই অ্যাপটার বিষয় হচ্ছে যে আমি যে স্ক্রিন রেকর্ড করতেছি, এটা কিন্তু অ্যাপের ভিতর না, এই স্ক্রিনশটগুলো আমার কালেক্ট করা। আমি অ্যাপের ভিতর ঢুকে বা হচ্ছে অ্যাপের ভিতর আসলে স্ক্রিন রেকর্ডার কাজ করে না, তো যার কারণে আমার স্ক্রিন শট কালেক্ট করতে হয়েছে। আর হচ্ছে আমি যে প্রথমে আপনার অ্যাপ ওপেন করলে দেখবেন ওইখানে হয়তো কিছু বলবে, নেক্সট করতে বলবে, কন্টিনিউ করতে বলবে, এই টাইপ কিছু বলবে, তো ওইগুলো একটু করে নেবেন। এখানে ওই বিষয়গুলো আসে না। আমি একটু আগে ওয়ালেট ক্রিয়েট করছি, ওইখানে স্ক্রিনশটও দেওয়া যায় না, প্লাস হচ্ছে স্ক্রিন রেকর্ডও করা যায় না। তো ওই বিষয়গুলো একটু দেখবেন আপনারা। কিছু আসলে ওইগুলো কন্টিনিউ করবেন, প্লাস হচ্ছে যা বলে আর কি নেক্সট করতে থাকবেন। করতে থাকতে মানে ওই স্টেপগুলো ফলো করে দেখবেন আপনার সামনে এরকম স্ক্রিন আসবে। তো এরকম স্ক্রিন আসলে কি করবেন, আপনি যেহেতু প্রথম ওয়ালেট ক্রিয়েট করতেছেন সেই জন্য এই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। তারপরে আপনার দেখবেন এরকম আসবে। তো এরকম আসলে এই যে নেক্সটে দিবেন আর কি, হ্যাঁ আন্ডারস্ট্যান্ড, নেক্সটে দিবেন। তারপরে এখানে সিস্টেম হচ্ছে যে এখানে যে ফ্রেজগুলো দিবে এইটার সিস্টেম একটু অন্যরকম, আমরা যে ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করি বা ওই টাইপ না। দেখেন আপনাকে ফ্রেজ দিবে এরকম, এখানে এ লেখা থাকবে, প্লাস হচ্ছে নিচে কিছু সংখ্যা দেওয়া থাকবে, ডিজিট দেওয়া থাকবে 621538, আপনার কাছে অন্যরকম থাকবে অবশ্যই। তো এই যে এই নাম্বার, তো আপনি করবেন কি, এটা হচ্ছে আপনার ওয়ালেট ফ্রেশ। নেক্সট টাইমে যখন আবার অ্যাপে ওয়ালেট ইম্পোর্ট করবেন তখন কিন্তু এটা মাস্ট বি লাগবে। তো এখানে করবেন কি, এইটা দেখেন আমি দেখাচ্ছি, আপনার নোটপ্যাডে যাবেন, অবশ্যই নোটপ্যাডে গিয়ে এটা লিখবেন, অবশ্যই লিখে রাখবেন। আর এখানে লেখা প্রয়োজন, কারণ আপনি তাছাড়া এখনই কন্টিনিউ করতে পারবেন না, এরপর যেটা আসবে ওইটা কন্টিনিউ করতে পারবেন। তো আপনি করবেন কি, দেখেন নোটপ্যাডে এসে এরকম এ লিখবেন, লিখে নিচে এই যে আপনাকে ডিজিটগুলো দিছে, এখানে কত দিছে আমাকে দেখেন 621538। তো এইটা আপনি এখানে লিখবেন 38। আচ্ছা, তো এইটা ছিল আমাদের এতে আমাদের এইটা দিছে। তো আচ্ছা, এটা শেষ। এবার নিচে করবেন কি, আবার এখানে বি লিখবেন, অর্থাৎ আপনার এই যে নেক্সটে দিবেন এ লিখে যে ডিজিট দিবে সেইটা এখানে লিখবেন, সেইটা লিখে তারপর হচ্ছে এখানে এসে নেক্সট দিবেন। নেক্সট করলে আপনার আবার দেখবেন বি, তখন এর এখানে বি চলে আসবে। বি চলে আসলে সেখানে আপনাকে আবার এই 6টা ডিজিট দিবে। তো সেই 6টা ডিজিট আপনি আবার হচ্ছে এখানে লিখবেন, আপনার নোটপ্যাডে লিখবেন। এখানে যে 6টা ডিজিট দিবে সেটা যেই রকমই হোক, 6টা ডিজিট দিলে সেটা এখানে লিখবেন। লিখলে হয়ে গেলে তারপর হচ্ছে আবার সি লিখবেন। সি লিখে আপনাকে যে ডিজিট দিবে সেটা এখানে লিখবেন। এখানে লিখবেন, লিখে আবার হচ্ছে ডির পরে আবার ডিজিটগুলো। তো এরকম করে লিখে রাখবেন এইগুলো অবশ্যই। তো লিখে
পরপর কন্টিনিউ করবেন, এই যে এখানে ক্লিক করে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে এখানে আপনাকে কন্টিনিউ করলে এখানে আপনাকে ভেরিফাই করতে হবে আসলে আপনি লিখে রাখছেন কিনা। তো এই জন্যই বললাম যে ওইটা লিখতেই হবে। তো এখানে ভেরিফাই করতে হবে। আর ভেরিফাইয়ের বিষয়টা হচ্ছে আপনি যেইটা লিখে রাখছেন, এই যে এই নাম্বারে দেখেন, এই নাম্বারে যদি আমি যাই, আমাকে এতে ডিজিট দিছে হচ্ছে 621538। তো এইটা কীভাবে, এখানে আবার কিবোর্ড আপনার কাজ করবে না, এখানে করতে হবে কি, দেখবেন এখানে এই যে 5 উঠে আসে। তো আপনার লাগবে কি, আমাকে ডিজিট দিচ্ছে হচ্ছে 621538। তো আপনি করবেন কি, এই যে প্লাস বাটন 5 দেওয়া থাকলে আপনার 6 করতে হবে। তো প্লাসে ক্লিক করলে দেখবেন এখানে 6 উঠছে। তারপরে এখানে দেখবেন আপনাকে আরেকটা ডিজিট দিছে, সেটা যেই ডিজিট দিবে সেটা থেকে আপনার যদি 0 করতে বলে, 1 করতে বলে, প্লাস মাইনাস দিয়ে ওইগুলো ঠিক করে নেবেন। তো স্টেপ বাই স্টেপ ডিজিটগুলো লিখবেন, আশা করি পারবেন। তো এই যে এই বাটনে ক্লিক করবেন, আপনার এতে লেখা হলে এটাতে ক্লিক করবেন, বিতে লেখা হলে এটাতে ক্লিক করবেন, করলে দেখবেন নেক্সটে চলে যাবে। এটাতে ক্লিক করবেন, তারপর নেক্সট পেজে চলে যাবে, অথবা সেই নেক্সট আসলে এই নেক্সটে ক্লিক করে দেবেন, করলে এই যে নেক্সট পেজে চলে আসবে। তো এখানে আপনাকে পাবলিক অ্যাড্রেস দিবে, অর্থাৎ হচ্ছে এটা আপনার রিসিভ অ্যাড্রেস। তো এটা আপনি কপি করতে পারেন, অথবা নেক্সট টাইমেও কপি করা যাবে, সমস্যা নেই। তারপর নেক্সটে ক্লিক করে দেবেন, আবার নেক্সটে ক্লিক করে দেবেন। আচ্ছা, তো এখানে কিছু বিষয় বলতেছে ওয়ালেট অ্যাক্টিভের ব্যাপারে, ওইটা আমি বলতেছি। তার আগে আচ্ছা, নেক্সট আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে দেবেন, আই আন্ডারস্ট্যান্ড। তারপরে এখান থেকে স্ট্যান্ডার্ড সিলেক্ট করে দেবেন, অথবা হচ্ছে এক্সট্রা সিকিউরিটি, যে কোনো একটি দিতে পারেন, সমস্যা নেই। স্ট্যান্ডার্ড দিলে হবে কি, নেক্সট স্ট্যান্ডার্ড দিয়ে নেক্সট সিলেক্ট করলে আপনার এখানে আচ্ছা লেটস গোতে ক্লিক করবেন। তারপরে আপনার ওইখানে দেখবেন পাসওয়ার্ড দিতে বলবে। পাসওয়ার্ড বলতে কি, 4টা বা 6টা ডিজিটের কোড দিতে বলবে, মানে আমরা যখন ফোন লক করি ওই রকম অ্যাপটা লক হয়ে থাকবে। তো আপনার পরপর ওইখানে সেম পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড বলতে ডিজিট, সেটা যেটাই হোক, পরপর 2বার সেম ডিজিট দিবেন, দিলে আপনার এরকম আসবে। এরকম আসলে লেটস গোতে দিলে এরকম আপনার ওয়ালেট হয়ে গেল। তো ব্যাপার হচ্ছে আপনার ওয়ালেট কিন্তু হয়ে গেছে। এখন আমরা নেক্সট যে স্টেপগুলো আছে ওইগুলো ফলো করব। এখানে ব্যাপার হচ্ছে দেখেন, এখানে একটা লেখা উঠে আসে রেড মার্কে, ইউর অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভেটেড। তো এখানে বিষয় হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে। মানে আমরা ট্রাস্ট ওয়ালেট খুলতেই পারি, আমরা হচ্ছে মানে অনেক ওয়ালেট খুলতে পারি, ওইখানে কিছু করতে হয় না। কিন্তু এখানে বিষয় হচ্ছে আপনার ওয়ালেটটা অ্যাক্টিভ করতে হবে, না হলে আপনি ওই ওয়ালেট ইউজ করতে পারবেন না। তো অ্যাক্টিভের কন্ডিশন কি, অ্যাক্টিভের কন্ডিশন এই যে এখানে লিখে দিছে, সেইটা হচ্ছে যে আপনার এখানে ওয়ালেট অ্যাক্টিভ করতে হলে আপনার ওয়ালেটে মিনিমাম 10টা টোকেন ডিপোজিট করতে হবে। কি টোকেন ডিপোজিট করতে হবে, ওই যে রিপল টোকেন বা XRP যেটাকে বলে, মানে ওই নেটওয়ার্কের টোকেন। তো এখানে বিষয় হচ্ছে যে আপনার ওয়ালেট অ্যাক্টিভ করতে চাইলে আপনার ওয়ালেটে 10টা টোকেন ডিপোজিট করতে হবে। সেটা আপনার ওয়ালেটে ডিপোজিট বলতে কি, আপনার এই টোকেনটা ওয়ালেটে ডিপোজিট করলে আপনার ওয়ালেটে শো করবে না, 10টা করলে শো করবে না, 20টা করে 10টা শো করবে, মানে 10টা হচ্ছে কেটে নেবে। কেটে নেওয়া বলতে কি, এখানে বিষয় এমন না যে ওই 10টা আপনার একবারে নিয়ে আপনার ওয়ালেট মানে অ্যাক্টিভ করে দেবে। এখানে বিষয় হচ্ছে যে আপনার 10টা টোকেন ওদের ইয়াতে থাকবে, আপনার ওয়ালেটে ঠিকই থাকবে, ওইটা কিন্তু শো করবে না। আর ওইটা দিয়ে আপনি ফি করতে পারবেন, ওইটা আপনি কাউকে পাঠাতেও পারবেন না, বা হচ্ছে ওইটা দিয়ে আপনি মানে সব টপ কিছু করতে পারবেন না, কিন্তু আপনার ওয়ালেটে ওইটা থাকবেই। যখন আপনার ফি লাগবে, সেই ফির ক্ষেত্রে আপনার দেখবেন ওইটা থেকে আপনার ওই 10 ইয়া থেকে, মানে আপনি যেই 10টা টোকেন দিয়ে মানে ডিপোজিট করতে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হলো, সেইটা আর কি ওইখানে আপনার থেকে যাবে, ওইটা দিয়ে আপনার ফি, মানে ওইটার কাজ হচ্ছে ওইটা দিয়ে ফির ক্ষেত্রে ইউজ হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার ওইটা হ্যাঁ ফির ক্ষেত্রেই শুধু ইউজ হবে। আর দ্বিতীয়ত হচ্ছে ওয়ালেট অ্যাক্টিভ হলো, এই দুইটাই। তাছাড়া আপনি ওইটা কাউকে সেন্ড করতে পারবেন না, প্লাস হচ্ছে ওইটা এমন না যে আপনার ওয়ালেট থেকে কেটে নিচ্ছে, শুধু দেখা যাবে না। আচ্ছা, এই হলো বিষয়। তো এখানে আপনাকে ডিপোজিট করতে হবে আপনার ওয়ালেট অ্যাক্টিভ করতে হলে, আর এখানে কোনো কিছু করতে হবে না, জাস্ট ডিপোজিট করলে আপনার ওয়ালেটটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই জন্য কী করবেন, এই যে শো অ্যাকাউন্ট কিউআর অথবা এই যে শেয়ার বাটন, যে কোনো একটাতে ক্লিক করতে পারেন, এটাতে ক্লিক করবেন, করলে দেখবেন এরকম চলে আসবে। তো এরকম চলে আসলে এই যে কপিতে ক্লিক করবেন, কপিতে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। আর এইটাই হচ্ছে আপনার রিসিভ অ্যাড্রেস, আমরা যেরকম ট্রাস্টলে দিয়েছি বা ইথেরিয়াম অ্যাড্রেস কপি করি, সেমভাবে এটা হচ্ছে আপনার রিসিভ অ্যাড্রেস। আচ্ছা, তো এখন হচ্ছে আপনার ওয়ালেটে 10টা টোকেন ডিপোজিট করতে হবে। এখন 10টা আপনি বেশিও করতে পারেন, সমস্যা নাই। তো এখন আপনি টোকেনটা পাবেন কোথায়, টোকেনটা আপনি কোনো বাইসেল গ্রুপ থেকে কিনতে পারেন, অথবা হচ্ছে আমি যদি দেখাই টোকেনটা কোথায় কোথায় লিস্টেড আছে, তাইলে কয়েন মার্কেট ক্যাপে গেলে ওইটা দেখা যাবে। এই যে XRP লিখে সার্চ দিলে পাবেন, বা হচ্ছে রিফল লিখে সার্চ দিলেও পাবেন। তো এই যে মার্কেটে আসলে এখানে দেখতে পারবেন এইটা লিস্টেড আছে হচ্ছে আপনার বাইন্যান্সে, প্লাস হচ্ছে কুকয়েন, MEXC সহ আরও অনেক জায়গায় লিস্টেড আছে। তো দেখেন এখানে অনেকগুলা জায়গাতেই লিস্টেড আছে, অনেক এক্সচেঞ্জারে লিস্টেড আছে। তো এখন বিষয় হচ্ছে আপনি কোথা থেকে উইথড্র করবেন বা আপনি কোথা থেকে কিনবেন। তো প্রথমত সাজেশন থাকবে বাইন্যান্স। আর বাইন্যান্সে আপনার যদি কেওয়াইসি করা থাকে, কারণ বাইন্যান্সে অবশ্যই কেওয়াইসি লাগবে, তো বাইন্যান্সে কেওয়াইসি করা থাকতে হবে। যাদের কেওয়াইসি করা আছে তারা বাইন্যান্সে উইথড্র নিতে পারেন। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, বাইন্যান্সে অনেক সময় দেখা যায় যে আপনার উইথড্রটা সাসপেন্ড করে রাখে, তো সেক্ষেত্রে তো উইথড্র করতে পারবেন না। তো ওইটা দেখবেন যে উইথড্র আসলে এখন করা যাচ্ছে কিনা, যদি না করা যায় তাহলে অন্য এক্সচেঞ্জার চুজ করতে হবে।
তো আচ্ছা বাইন্যান্স চেক করবেন, তারপরে গেল হচ্ছে কুকয়েন চেক করতে পারেন। কুকয়েনে এখানে আবার সুবিধা হচ্ছে যাদের কেওয়াইসি নাই তারা কুকয়েনে ডিপোজিট করতে পারেন। আপনার যে ডলার বলেন বা টিআরএক্স বলেন যেইটা আছে সেইটা এখানে ডিপোজিট করে আপনি এক্সআরপিতে সেটা ট্রেড করে এক্সআরপি উইথড্র করে নিতে পারেন। তবে কুকয়েনের বিষয় হচ্ছে, আর বাইন্যান্সের ক্ষেত্রেও কিন্তু এইটা সম্ভবত মিনিমাম 20টা বা 21টা টোকেন আপনার হচ্ছে উইথড্র করতে হবে। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে এখন উইথড্র করা যাচ্ছে কিনা, প্লাস হচ্ছে মিনিমাম কত উইথড্র করতে হবে, তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। তো কুকয়েন বাইন্যান্স হচ্ছে বাইন্যান্স, তারপর কুকয়েন আছে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে এমইএক্সি, এখানে তো পাওয়া যাচ্ছে না মনে হয়। এফটিএক্সে কেওয়াইসি লাগে, তো এমইএক্সিতে আপনারা ডিপোজিট করতে পারেন। আচ্ছা, যারা টিয়া করেন এয়ারড্রপ করেন তারা আশা করি এই বিষয়গুলো জানেন, এক্সচেঞ্জারগুলোর সাথে পরিচিত, আমি নতুন করে দেখাচ্ছি না। তো এমইএক্সিতেও আপনার কেওয়াইসি লাগবে না, ওইখানেও সম্ভবত মিনিমাম 21টা বা 20টার মতো উইথড্র করতে হবে। তো 20টা বা 21টা টোকেনের ভ্যালু, একটা টোকেনের ভ্যালু হচ্ছে আপনার $1.21 মতো, মানে 20টার ভ্যালু হয়ে যায় $24-25 মতো সামথিং মনে হয়। তো এই বিষয়গুলো একটু দেখে আপনার হচ্ছে উইথড্র করে নিতে হবে। আর ফির ব্যাপার, হটবিটে লিস্টেড আছে কিন্তু হটবিটে হিউজ ফি লাগে উইথড্র করতে। তো এই বিষয়গুলো খেয়াল রেখে আপনার যেখানে সুবিধা হয় সেখান থেকে আপনি উইথড্র করে নিন। আপনার হচ্ছে ওয়ালেটে উইথড্র করে নিন, উইথড্র করে নিলে আপনার ওয়ালেটে অ্যাক্টিভ হয়ে যাবে। তো আপনি আবার ঘাবড়াই যান না যে যখন হচ্ছে আপনার 10টা ডিপোজিট করবেন দেখবেন আপনার ওয়ালেটে শো করতেছে না। তো ওই যেটা বললাম আমি, আপনার ওয়ালেটে শো করবে না কিন্তু ওইটা আপনার ওয়ালেটেই থাকবে, কিন্তু কাউকে সেন্ড করতে পারবে না, প্লাস হচ্ছে ওইটা ইউজ করা যাবে না, কিন্তু ফির ক্ষেত্রেও ওইটা ইউজ হবে। আর বেশি যখন ডিপোজিট করবেন, 20টা ডিপোজিট করলে দেখা যাবে আপনার হচ্ছে 10টা ওয়ালেটে থাকবে, প্লাস হচ্ছে 10টা ওই যে শো করবে না, কেটে নিবে বা যেটাই বলেন ওইটাকে ফি হিসাবে ইউজ করা যাবে। আচ্ছা, তো এখন আপনাকে ওয়ালেট এখানে অ্যাক্টিভ করতেই হবে আপনি যদি এয়ারড্রপে জয়েন করতে চান এই নেটওয়ার্কের, এটা মেনে নিতে হবে, আসলে কিছু করার নাই। তো যে যতদূর পারেন বা যখন পারেন, এখন সমস্যা হলে পরে করে নিন, 2-4 দিন পরে করেন, সমস্যা নেই। আচ্ছা, তো এই গেল আমাদের হচ্ছে ওয়ালেট অ্যাক্টিভ প্লাস ক্রিয়েট করা যে ঝামেলাগুলো আসিল ওইগুলা। এবার হচ্ছে আমরা এয়ারড্রপে জয়েন করবো কীভাবে সেটা দেখাবো। আচ্ছা, এখানে এয়ারড্রপে জয়েন হওয়া বলতে আপনার হচ্ছে এমনিতেই এক এক এয়ারড্রপের এক একটা হয়ে থাকে, মানে আপনার কি বলে রুলস হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে এক একটা এক এক হয়ে থাকলে তখন হচ্ছে আমি বলে দেবো যে এইটা এইভাবে করেন। কিন্তু মেইন যে বিষয় বা বেসিক যেটা মানে এইটা মানে এইটা করতে হবে, যেরকম হচ্ছে আপনার অ্যালগোরিদমে ওই যে টোকেন অ্যাড করতে হয়। তো ওই রকম এখানে জাস্ট যেটা জানার দরকার এইটা সব মানে জয়েন করতে লাগবে, এটা আমি দেখাচ্ছি। প্লাস হচ্ছে আলাদা যখন কোনো টাস্ক থাকবে সেইটা তখন সেই এয়ারড্রপে বলে দিব। তো এই যে ট্রাস্ট লাইন অ্যাড করা এইটা জানলেই আপনার হয়ে যাবে এই এয়ারড্রপে। তো ট্রাস্ট লাইন অ্যাড করবেন কীভাবে, এই যে লিঙ্ক থাকবে ট্রাস্ট লাইন অ্যাড করার, এই লিঙ্কটাতে ক্লিক করবেন। এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনার হচ্ছে দেখেন কি আসে এখানে। আচ্ছা, এই যে এরকম আসবে, প্রায় প্রায় বলতে কি সবগুলোতেই এরকম আসবে। তো কনফার্ম করে দিবেন, কনফার্ম করে দিবেন। আচ্ছা, তারপর কি আসে এটার জন্য ওয়েট করতে হবে। আচ্ছা, তো আপনার অ্যাপটা ওপেন হবে, আর অ্যাপ ওপেন না হলে এই যে এখানে ক্লিক করবেন ওপেন, ওই আমাদের ওয়ালেট অ্যাপটা ওপেন হয়ে যাবে। অ্যাকসেপ্ট করে দিবেন যদি কিছু আসে। এখানে বিষয় হচ্ছে যে ট্রাস্ট লাইন অ্যাড করতে সামান্য কিছু ফি লাগে, সামান্য বলতে এই যে দেখেন 0.000 বা 40, মানে এটা ফির ভিতর পড়ে না। আপনার ওয়ালেটে XRP থাকলে আপনি অনেকগুলো অ্যাড করতে পারবেন। তো এরকম আসবে, এরকম আসলে করবেন কি, আচ্ছা দেখেন এই যে নিচে স্লাইড টু অ্যাকসেপ্ট, এইটা ডান দিকে টান দিবেন তাইলে এটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, আর এখানে ওই যে যেটা বললাম ফি লাগবে সামান্য, এই জন্য চাচ্ছে, পারমিশন চাচ্ছে, তো এটা কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দিলে আপনার এখানে পাসওয়ার্ড দিতে হবে, ওই যে ওয়ালেট ক্রিয়েট করার সময় একটা পাসওয়ার্ড দেওয়ার কথা বলছিলাম, তো ওইটা এখানে দিতে হবে। তো পাসওয়ার্ড দেওয়ার পর এখানে ভেরিফাই হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে আমি জানি না এই যে ওয়ালেটে এইগুলা মানে ব্ল্যাক হয়ে আছে কিনা, নাকি দেখা যাচ্ছে, দেখা গেলে তো ভালো, আর না গেলে জানি না। আচ্ছা, যাই হোক নেক্সট করে দিবেন। তো নেক্সট করে দিলে আপনার হচ্ছে হয়ে গেল। এই যে দেখেন এখানে আমার এটা ট্রাস্ট লাইন অ্যাড করা বলতে কি এখানে ওই যে সলেটের মতো কাস্টম টোকেন অ্যাড করার মতো। তো এখানে দেখেন আমি ট্রাস্ট লাইন অ্যাড করছি, অর্থাৎ হচ্ছে এই টোকেনটা আমার ওয়ালেটে অ্যাড হয়ে গেছে। তো এইটাই কাজ আর কি, এইটুকুই কাজ, আপাতত আর কোনো কাজ নাই। আর এখানে একটা বিষয় বলে রাখা ভালো, সেটা হচ্ছে অনেকগুলোর ক্ষেত্রে হয় কি আপনার এখানে কোনো ট্রাস্ট লাইন অ্যাড করতে বা কোনো টোকেন অ্যাড করতে আপনার দেখবেন 2 XRP করে কেটে নিবে আপনার ওয়ালেট থেকে। তো 2 XRP কাটবে মানে কি, ওইটা আসলে এরকম সিস্টেম যে আপনি যতক্ষণ ওই টোকেনটা আপনার ওয়ালেটে অ্যাড রাখবেন ততক্ষণ আপনার ওই 2 XRP ওদের কাছে থাকবে, কিন্তু যখন আপনি ওইটা আবার রিমুভ করবেন বা ডিলিট করবেন সেক্ষেত্রে দেখবেন আপনাকে ওই যে 2 XRP নিল সেইটা আপনাকে ব্যাক দিয়ে দিবে। তো এটা নেক্সট কোনো কিছু করতে হলে সেইটা জানায় দিব। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর অবশ্যই চ্যানেলে জয়েন থাকবেন, কারণ নেক্সট কোনো আপডেট আসলে অবশ্যই এখানেই জানাই দিব কীভাবে কী করতে হবে।